মহিলারা যে 13টি স্বপ্ন দেখলে সৌভাগ্য আসে, ভাগ্য পরিবর্তন হয়, আমার সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, যে 13টি স্বপ্নের কথা আজকে আপনাদেরকে বলবো, এই 13টি স্বপ্ন আপনারা যদি রাত্রে যদি ঘুমের মধ্যে স্বপ্নগুলো যদি দেখেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবেন। আপনি যে সংসারে থাকেন, আপনার বাবার সংসারে যদি আপনি থেকে থাকেন, আমার বোনেরা, আপনার বাবার সংসারে আয় রুজিতে বরকত হবে। আপনি যদি আপনার স্বামীর সংসারে যদি থেকে থাকেন, আপনার স্বামীর সংসারে আল্লাহর রহমতে বরকত হবে, উন্নত হবে, আয় রুজিতে বরকত হবে। আপনার কারণে আপনি যে একজন কল্যাণকর নারী, সেজন্যে আপনার পরিবারে রহমত নাজিল হবে। আজকের এই 13টি স্বপ্ন বলার আগে আমার সম্মানিতা মা এবং বোনদেরকে একটি হাদিস শোনায়া স্বপ্নের আলোচনাটি শুরু করতে চাই। আমার সম্মানিত মা বোনেরা, একজন নেককার নারী, একজন নেককার মহিলা, একজন নেককার আমার বোনদের কত দাম! আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জান্নাতি জবান মুবারকে বলেছেন, নারীদেরকে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন নেককার নারীর দাম কত, মর্যাদাপূর্ণ নারীর দাম কত, মর্যাদা কত। নবীজি বললেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে। আমি যদি আমার মা বোনদেরকে প্রশ্ন করি, দুনিয়ার মধ্যে কি আছে? আপনারা বলবেন যে হুজুর, পাহাড় আছে, গাছপালা আছে, নদী নালা আছে, সমুদ্র আছে। সমুদ্রের গভীরে দামি পাথর আছে, স্বর্ণের খনি আছে, গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, লোহার খনি আছে, অনেক দামি দামি জিনিস আছে। নবীজি কি বলছেন জানেন? আল্লাহ নবীজিকে জানিয়েছেন, একজন নেককার নারীর এত পরিমাণে মর্যাদা, গোটা দুনিয়ার মধ্যে যা আছে সবগুলাকে যদি একত্রিত করা হয়, এই সব কিছু থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার মায়ের, একজন নেককার মহিলা, একজন নেককার আমার বোনদের দাম এত বেশি। আল্লাহু আকবার। আর এই স্বপ্নগুলা নেককার নারীরাই দেখতে পায়। আমার মা বোনেরা, আপনারা যদি এই স্বপ্নগুলা 13টি স্বপ্ন যদি দেখতে পান, মনে করবেন আপনাদের ভাগ্য খুলে গেছে, আপনারা ধনী হয়ে যাবেন, পরিবারের মধ্যে সুখ শান্তি আসবে, বিপদ দূর হয়ে যাবে, ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। এবং এই স্বপ্নগুলা দেখার পর থেকে আমল শুরু করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়, কোরআন তেলাওয়াত যেন মিস না হয়, জিকির যেন মিস না হয়। আমলগুলা করে যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহ আপনার জন্য রিজিকের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহু আকবার। আলোচনাটি শুরু করলাম, মা বোনরা মনোযোগ দিয়ে শুনুন। স্বপ্ন 3 প্রকার। এই যে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার হচ্ছে সারাদিন আমরা যে কল্পনা করি, চিন্তা করি, ওই কল্পনার ভিত্তিতে রাতের বেলা যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন হলো 3 প্রকার। নিজের কল্পনার মাধ্যমে যেই স্বপ্ন রাত্রে দেখি, এটা মিথ্যা। শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নগুলা দেখি, এটাও মিথ্যা। একমাত্র সত্য স্বপ্ন হলো মিনাল্লাহ, আমাদের দয়াময় আল্লাহ পাক যে স্বপ্নগুলা আমাদেরকে দেখান, ওই স্বপ্নগুলা শুধুমাত্র সত্য হয়ে থাকে। আল্লাহু আকবার। সত্য, আপনার স্বপ্নগুলা সত্য হওয়ার জন্য কি কি করার দরকার? এজন্য মা বোনরা অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম আপনাদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, রোজা রাখবেন, ফরজ রোজা, নফল রোজা। তারপরে যাদের বিবাহ হয়েছে স্বামীর খেদমত করবেন। আর বিবাহিত অবিবাহিত সকলকেই বলছি, লজ্জা স্থানকে হেফাজত রাখবেন। এই 4টি কাজ যারা করবে, ওই নারীরাই হলো নেককার নারী। আল্লাহু আকবার। আমার সম্মানিতা মা বোনেরা, এশারের নামাজ পড়বেন রাতের বেলা যখন ঘুমাবেন। এই আমি যেই নিয়মে বলবো,
এই নিয়মে যদি ঘুমাতে পারেন আর এই স্বপ্নগুলো দেখলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, সৌভাগ্য আসবে, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এশার নামাজ পড়বেন আমার মা বোনেরা। এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে, ঘর টর খাবার দাবার প্লেট থালা বাসন সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপর যখন কাজ শেষ হয়ে যাবে, কষ্ট করে সুন্দর করে অজু করে নিবেন। অজুটা করতে হবে নবীর তরিকায়। সুন্দর করে অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, নবীর তরিকায় তারপর সুন্দর করে অজু করবেন। দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা যখন শেষ হয়ে যাবে, আমার মা বোনদেরকে বলছি, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে কালিমা শাহাদাত একবার পড়বেন, কপাল খুলে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, আমার ইমানদার নারীরা ওযু করার পরে কালিমা শাহাদাত পড়েছে, তাদের জন্য জান্নাতের গেটগুলা খুলে দাও। যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, তারপরে আপনি যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটা 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ঝাড়ু দিবেন, পরিষ্কার করে নেবেন। তারপরে ডান কাত হয়ে শুয়ে যাবেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনি সূরা কেরাত পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, যা পারেন পড়বেন। তারপরে একটি আমল দেই, এই আমল হলে এই আমলটি করে যদি ঘুমান তাহলে আপনি নিজের পক্ষ থেকে যেই স্বপ্ন দেখেন, শয়তানের পক্ষ থেকে এই 2 প্রকারের স্বপ্ন দেখবেন না। আমলটি হলো প্রত্যেক রাতে ঘুমানোর আগে 21 বার পরে ঘুমাবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ 21 বার পরে ঘুমালে 3টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আপনি রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, আল্লাহু আকবার। 2 নাম্বার হচ্ছে আপনার ঘর বাড়ি দালান কোঠা স্বর্ণ গয়না ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার যে পুরস্কার, আমাদের মায়ার নবী, রহমতের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে আমাদের দিদার হয়ে যাবে, নবীজিকে দেখতে পাবো। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এমন করে যদি ঘুমান আর রাতের বেলা যদি স্বপ্ন দেখেন 100% স্বপ্ন সত্য হবে ইনশাআল্লাহ। এটা স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা প্রবল প্রবল, বেশি বেশি সম্ভাবনা স্বপ্ন সত্য হওয়ার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই যে 13টি স্বপ্ন দেখলে আমার মা বোনদের সৌভাগ্যবান হবেন, ধনী হয়ে যাবেন, দ্রুত ধনী হবেন। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা এখনই বলা উচিত। আমার মা বোনের স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না। আপনি রাতের বেলা ভালো স্বপ্ন দেখেছেন, একজন নারী আপনার কাছে এসেছে, আপনি তার কাছে হুট করে বলবেন না, আপনার কারো কাছে বলবেন না। যিনি স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারেন তার কাছে শুধু স্বপ্নের কথা বলবেন, অন্য কারো কাছে বলবেন না। রাতের বেলা যদি আপনি ভালো স্বপ্ন দেখে থাকেন, যদি কোনো অজ্ঞ, পড়াশোনা নাই, জ্ঞানহীন মানুষের কাছে, নারী হোক পুরুষের কাছে যদি স্বপ্নের কথা বলেন, সে যদি উল্টাপাল্টা মন্তব্য করে, আপনার ভালো স্বপ্নটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদের মসজিদের ইমাম যিনি আছেন ওনার কাছে স্বপ্নটার উত্তর জানবেন।
আপনি আপনার ভাই আছে, আপনার স্বামী আছে, শ্বশুর আছে, আপনি খাতার মধ্যে প্রশ্ন আকারে লিখে দিবেন এবং ইমাম সাহেব প্রশ্নের আকারে আপনার জবাবটি দিয়ে দিবেন। নবীজির কাছে সাহাবীরা কেমন করে স্বপ্ন জানতেন শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াতে ইমামতি করতেন। ফজরের নামাজ যখন পড়াতেন, ফজরের নামাজ পড়া শেষ হলে তাসবিহ তাহলিল দোয়া দুরূদ পড়া শেষ হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ঘুরে বসতেন। সাহাবীরা নবীজির কাছে স্বপ্নের কথা বলতেন। আল্লাহর নবী ওহীর আলোকে কোরআন সুন্নাহ দ্বারা স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলা করে দিতেন। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে আমার মায়েরা, 13টি স্বপ্ন আমার বোনেরা, যে 13টি স্বপ্ন দেখলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চান, আল্লাহ আপনার প্রতি রাজি খুশি। 1 নাম্বার, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি মাছ দেখেন, পুকুরের মধ্যে মাছ যদি দেখেন, নদীর মধ্যে মাছ যদি দেখেন, সমুদ্রের মধ্যে মাছ যদি দেখেন, অথবা আপনি মাছ কাটতেছেন যদি দেখেন, বাজারের মধ্যে যদি মাছ দেখেন, এটা সৌভাগ্যের প্রতীক। আল্লাহ আপনার প্রতি খুশি। আল্লাহর শুকরিয়া আদায় করুন, ইবাদত বন্দেগী বেশি বেশি করুন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার সম্মানিতা মা বোনেরা, 2 নাম্বার, স্বপ্নে যদি আপনি কোনো আলেমকে যদি দেখতে পান, যিনি কোরআন পড়নেওয়ালা আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ বড় আলেম যদি দেখতে পান, আপনার কপাল খুলে গেছে, সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন, আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বপ্নে যদি দেখেন কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআন পড়তেছেন, এটা যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন, অথবা অন্য কেউ কোরআন শরীফ পড়তেছে সেটা যদি আপনি দেখেন, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহু আকবার। এই কোরআন পড়া যদি আপনি দেখতে পান, আপনি সৌভাগ্যবান। আপনাকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, ধনী বানায়া দিবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে সত্যের পথে থেকে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। 4 নাম্বার, যদি আপনি স্বপ্নে হজ করতে দেখেন, আল্লাহু আকবার। আপনি যদি আরাফার ময়দানে অবস্থান করা অবস্থায় যদি দেখেন, মিনা প্রান্তরে যদি আপনাকে দেখেন, অথবা আপনি আল্লাহর ঘর, সম্মানিত ঘর খানে কাবা যদি আপনি তাওয়াফ করতেছেন, এটা যদি দেখেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আপনি যদি কাবা শরীফের দিকে যদি কাবা শরীফ যদি দেখেন, আল্লাহু আকবার। এই কাবা শরীফের উপর প্রত্যেক দিন আল্লাহ তাআলা 120টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘর তাওয়াফ করে 60টি রহমত নাজিল করেন। যারা কাবা শরীফের চতুর্পাশে নামাজ পড়ে 40টি রহমত নাজিল করেন। আর যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধুমাত্র কাবার দিকে প্রেম ভালোবাসা নিয়ে যদি তাকায়, তাদের আমলনামায় আল্লাহ পাক 20টি রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। আপনি যদি কাবা ঘর যদি আপনি দেখতে পান, হজরত অবস্থায় যদি আপনাকে দেখতে পান, আল্লাহ আপনাকে ডাকছেন, আল্লাহ আপনাকে মেহমান বানাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনার কোনো কিছুর অভাব থাকবে না ইনশাআল্লাহ। 5 নম্বরে, আপনি যদি স্বপ্নে আজান যদি দিতে দেখেন, কেউ আজান দিচ্ছে আপনি যদি দেখেন, অথবা আজান যদি শুনতে যদি পান, এটা সৌভাগ্যের প্রতীক। এটা ভাগ্যবানরাই স্বপ্ন দেখে। নামাজের মধ্যে আজানের মধ্যে কি আছে? মাঝখান থেকে শুধুমাত্র 2টা বাক্য বলি, হাইয়া আলাস সালাহ। অর্থ হচ্ছে তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই আজান যদি দিতে দেখেন স্বপ্নের মধ্যে, তাহলে আপনার জীবনে কল্যাণ বয়ে আসবে, কল্যাণ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, 6 নম্বর, আপনি যদি জাহাজ যদি স্বপ্নে দেখেন, নদীতে জাহাজ চলতেছে, সমুদ্রে জাহাজ চলতেছে,
আপনি যদি জাহাজ যদি দেখেন, এটা সৌভাগ্যবান যারা তারাই স্বপ্ন দেখে। ভাগ্যবানদেরকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখান, তারা অত্যন্ত সফল হবেন। 7 নম্বর, স্বপ্নে যদি মা বোনেরা রান্না করা গোশত যদি দেখেন, আপনি যদি দেখেন যে আপনি গোশত কাটাকাটি করতেছেন, রান্না করতেছেন অথবা গোশত খাচ্ছেন, আর গোশতটা হতে হবে হালাল পশুর, যেমন গরুর, বকরির, ওট, দুম্বা, মহিষ, এগুলার গোশত যদি আপনি দেখেন খাচ্ছেন অথবা রান্না করতেছেন, এটা ওই নারীদের কপাল খুলে যাবে, তারা সৌভাগ্যবান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 8 নম্বর, যদি স্বপ্নে মা বোনেরা পাগল হাতি যদি দেখেন, হাতি দৌড়াদৌড়ি করতেছে, এদিক ওদিক ছোটাছুটি করতেছে, ক্ষেতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতেছে, যদি স্বপ্নে দেখেন, এটা হচ্ছে ভাগ্যবান যারা তারাই স্বপ্ন দেখে। আল্লাহ কপাল খুলে দিবেন, আল্লাহ আপনাকে রিজিক দিবেন, সম্মান দিবেন, আল্লাহ আপনার জন্য বিশেষ পুরস্কার রেখেছেন। 9 নম্বর, স্বপ্নে যদি স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি দেখেন যে আপনারা বসে আপনারা একান্ত সময় কাটাচ্ছেন, আপনারা ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছেন, একজন আরেকজনকে ভালোবাসার স্বপ্নগুলো দেখছেন, আল্লাহ তাআলা আপনার সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত পয়দা করে দিবেন, সংসারে আয় উন্নতি হবে, সংসারে অভাব চলে যাবে, ধনী হয়ে যাবেন। কারণ স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত মহাব্বতের সম্পর্কে থাকে, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ ওই স্বামী স্ত্রীর প্রতি রহমত নাজিল করেন, সংসারে আয় রুজিতে বরকত দান করেন। এবং যখন স্বামী স্ত্রী ঝগড়া করে, মারামারি করে, ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, আল্লাহ নারাজ হয়ে যায়, শয়তান তখন খুশি হয়ে যায়। 10 নম্বর, আপনি যদি দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা যদি আপনি যদি স্বপ্নে দেখেন, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি হচ্ছে, এটা রহমত। এই বৃষ্টির পানি থেকে আল্লাহ তাআলা গাছপালা, তরু লতা, ফল মূল যা আছে সব সৃষ্টি করেছেন এই বৃষ্টির পানি থেকে। স্বপ্নে যদি আপনি বৃষ্টি, আসমান থেকে বৃষ্টির পানি পড়তেছে জমিনে, এটা যদি দেখেন, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে যাচ্ছে, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করছেন। 11 নম্বর, স্বপ্নে যদি আপনি কলা গাছ দেখেন, আপনি যদি কলা গাছ দেখেন অথবা কলা গাছের বাগান যদি দেখেন, এটা সৌভাগ্যবানরাই দেখে। 12 নম্বর, আপনি যদি কবুতর দেখেন, কবুতরের বাসার মধ্যে আছে অথবা উড়াউড়ি করতেছে অথবা কিছু খাচ্ছে, এটা যদি দেখেন, তাহলে এটা সৌভাগ্যবানদের আলামত, যারা কপাল ভালো তারাই স্বপ্নটা দেখতে পায়। 13 নম্বর, স্বপ্নে যদি আপনি গোলাপ ফুল দেখেন, সাদা গোলাপ হোক আর লাল গোলাপ হোক, যেই কোনো গোলাপ ফুল দেখলে এটা ভাগ্যবানরাই দেখতে পাবে, আল্লাহ কপাল খুলে দিবেন, আল্লাহ তাআলা সম্মান দান করবেন, রিজিক দিবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ পুরস্কার দিবেন। এই স্বপ্নগুলো যারা দেখবেন, 5 ওয়াক্ত নামাজ যেন আপনাদের মিস না হয়, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যেন মিস না হয়, আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চাইবেন, রিজিক চাইবেন, পরকালে ক্ষমা চাইবেন, জান্নাত চাইবেন, আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সর্বশেষ আবারও কথাটা রিপিট করছি, এই ভালো স্বপ্নগুলো যদি আপনারা দেখেন, যার তার কাছে স্বপ্ন বলবেন না। ভালো স্বপ্ন দেখার পরেও কেউ যদি উল্টাপাল্টা মন্তব্য করে ফেলে, সে স্বপ্নটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আল্লাহ করতে পারেন। আর আপনি একজন মুহাক্কিক, স্বপ্নের ব্যাখ্যা যিনি করতে পারেন, তার কাছে যদি বলতে পারেন, সঠিক ব্যাখ্যা দিতে পারবেন এবং আপনি আপনার সফলতায় আপনি পৌঁছবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সত্য স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য স্বপ্নগুলা দেখার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান